মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন। এক নাম্বার, বিশ্বনবী বলেন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে, এর মধ্যে এক হাদিসে তিনটা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ, দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা, এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে এক নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবে। নাম্বার 2, দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা, এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা, এটা দেখেন আপনারা, দেখে না? না, এটা করা যাবে না, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াদকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে, হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব, তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আসকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে, ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বানানো যাবে?